এটা কত কাকা? 1 কেজি 176। দেখো আমি এইরকম একটা নেবো আর একটা ছোট নেবো, দুটো নেবো, দাম সেরকম করে দেবে। এইগুলো কত করে? 1000 টাকা দেয়। কত? 1000 টাকা। 1000 টাকা এটা? আর এটা কত? এটা এইগুলো 1200 টাকা, ওইটা হলো 1600 টাকা। ওটা কি প্যাকিং করা পুরো? হ্যাঁ, বাংলাদেশের মাল। বাংলাদেশের স্ট্যাম্প কোথায়? সব প্যাকিং করা আছে, এইরকমই আছে। এই যে সব বেসলা মাল কাগজ জমা নাই সব। হাই ফ্রেন্ডস, কেমন আছো? উইশ ইউ অল আর ভেরি গুড মর্নিং। শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে। হ্যাঁ, এই রবীন্দ্রনাথের গানটা বর্ষাকালকেই ইঙ্গিত করে। আর এই বর্ষাকাল মানেই বাঙালির প্রিয় মাছ ইলিশ মাছ। ইলিশ মাছ আজকে বাজারে খুব একটা বেশিও বলবো না, কম বলবো না, কম বেশি ভালোই এসেছে। তো আজকে আমি আর শুভ গিয়ে মাছ নিয়ে এলাম, ইলিশ মাছ। তো সেই একটা ছোট্ট রেসিপি নিয়ে তোমাদের কাছে আমরা চলে এসেছি। আজকে রেসিপিটা হলো সর্ষে ইলিশ ভাপা। চলো স্টার্ট করে দিই। প্রথমে কালো সর্ষে আর সাদা সর্ষে দুটোকে পেস্ট করে নিয়ে নুন, হলুদ, টক দই, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মাছটাকে ম্যারিনেট করে আমি প্রায় 10 মিনিট ধরে রেখে দিয়েছিলাম। আর হ্যাঁ, সর্ষের তেলও ওর মধ্যে দিয়েছিলাম, দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এবার হচ্ছে ভাপানোর পালা। আমি ইলিশ মাছটা টিফিন বক্সের মধ্যে দিয়ে ওপর দিয়ে আবার কাঁচা তেল ঢেলে ওটাকে কড়ার মধ্যে জল দিয়ে চাপা দিয়ে ভাপিয়েছি। ভাতের যে হাঁড়ি থাকে তোমরা তার মধ্যেও কিন্তু ভাপাতে পারো, কিন্তু আমার কাছে অত বড় জায়গা ছিল না, তাই আমি ছোট জায়গার মধ্যেই করেছি। আর একটা কথা, কালো সর্ষে অনেক সময় ঝাঁঝ বেশি হয়, সেক্ষেত্রে তোমরা স্কিপ করতে পারো। আর একটা কথা বলে রাখি, অনেকে ইলিশ মাছ নুন হলুদ দিয়ে আগের থেকে ম্যারিনেট করেও রাখে, বাট আমার সময়টা আজকে কম থাকায় আমি ম্যারিনেশন করে রাখতে পারিনি। এইভাবে ভাপিয়ে তোমরা যদি করো অল্প সময়ের জন্যে, খুব ছোট্ট এই রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে। তাই আমি আজকে এই রেসিপিটা বানিয়ে ফেললাম। এই কম বেশি বৃষ্টির দিনে এই রেসিপিগুলো খেতে দারুণ লাগে। তো তোমরা একদিন করে দেখো কেমন লাগছিল। চলো, মোটামুটি আমার রান্না ডান, শুধু এবার নামাবার পালা। আমি রেসিপিটা অলরেডি নামিয়ে ফেলেছি। এই বর্ষার দিনে গরম গরম ভাতে ইলিশ ভাপা, উফ, কার না ভালো লাগে, পুরো জমে গেছে। শুভকে ফার্স্ট আমি টেস্ট করালাম, ও খেয়ে বলল দারুণ হয়েছে, অসাম হয়েছে। আবার দেখা হবে একটা নতুন রেসিপি নিয়ে, ততক্ষণের জন্যে টাটা।